দুবাইয়ের শ্রমঘন অঞ্চল সোনাপুর সংখ্যার হিসেবে এটি বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল। তবে লেবার ক্যাম্পের কারণে ভারত, পাকিস্তান, নেপাল ও আফ্রিকা সহ অন্যান্য দেশের নির্মাণ শ্রমিক থেকে শুরু করে স্বল্প আয়ের প্রবাসীরা এখানে বসবাস করেন। আয়ের সঙ্গে এদের জীবনযাত্রা ও চাহিদা সমান্তরাল গতিতেই বহমান। স্বল্প আয়ের এই শ্রমিকদের সুযোগ সুবিধা বিবেচনা করে সোনাপুরে নির্মাণ করা হয় কমিউনিটি মার্কেট। ছোট ছোট দোকান ভাড়া নিয়ে সেখানে ব্যবসা করছেন স্থানীয় প্রবাসীরাই, যেখানে ব্যবসায়ীদের 2/3 বাংলাদেশি। 80% থেকে 70% আমাদের বাংলাদেশি দোকান। এই বাজারটা চালু হয় হচ্ছে বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত। বাজারটা একটু স্বল্প জায়গার মধ্যে হয়েছে। এর মধ্যে আপনারা ভেজিটেবল, সব শাক সবজি, এমনকি মোবাইল অ্যাক্সেসরি, জুতা, শুজ এবং খানার মধ্যে সব আইটেম পাওয়া যাবে। যতটুকু করে চেষ্টা করি কাস্টমারের সন্তুষ্টি লাভের জন্য, যতটুকু চেষ্টা করি আমরা কম মূল্যে যে সামান দিতে পারি কাস্টমারের সন্তুষ্টি থাকে। একসময় এই শ্রমঘন অঞ্চলটি ঘিরে কিছু খোলা বাজার বসত। বাংলা বাজার নামে সেগুলো পরিচিত ছিল। নিরাপত্তা, নিশ্চয়তা ও ঝুঁকি কমাতে প্রশাসনিকভাবে খোলা বাজার বন্ধ করে সুন্দর ও গোছালো কাঠামোর মাধ্যমে এই কমিউনিটি মার্কেট তৈরি করা হয়। খোলা বাজারে করতো, ঠিক আছে, এটা গভর্নমেন্টের অনেক লস, এটা লস ছিল। তো এখানে এখন গভর্নমেন্ট একটা সুযোগ করে দিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে নিজেই, তো এটা আর কি রেন্ট নেয় ওরা। এই মার্কেটটা আমাদের কাছ থেকে সামান্য কিছু ভাড়া না পড়বে, আমাদের অ্যাডভান্স কিছু দেওয়া লাগে না, আমাদের অনেক সুযোগ সুবিধা করে সরকার। তাজা সবজি, ফল, মাছ, মাংস, পোশাক সহ নিত্য ব্যবহারের সকল পণ্য মিলছে একই স্থানে। বিকেল 4টা থেকে শুরু হয় বেচা বিক্রি। সন্ধ্যার পর বাড়তে থাকে লোক সমাগম। কম দামে হাতের নাগালে সকল পণ্য পাচ্ছেন স্বল্প আয়ের প্রবাসীরা। এখানে আসলে আসার উদ্দেশ্য আমাদের বাঙালি সবাই একসাথে হই, আমাদের একটা দেশের অনুভবটা এখানে আসলে অনুভূত হয়। লেবারের কারণে যারা কম প্রাইজের ভিতরে পণ্যকে কেনার জন্য এখানে আসে আর কি, যা মার্কেটে সম্ভব নয় তাদের জন্য কেনাকাটা করা। দুবাইয়ের আরও বেশ কয়েকটি শ্রমঘন অঞ্চলে রয়েছে এ ধরনের কমিউনিটি মার্কেট। দিনে দিনে স্বল্প আয়ের প্রবাসীদের কাছে এসব বাজার হয়ে উঠছে নির্ভরতার প্রতীক। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।